সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বৃদ্ধ পিতামাতাকে সন্তানকে দেখতে হবে। সেই নির্দেশ মান্য করা তো দূরের কথা, এবার বৃদ্ধা বিধবা মায়ের জমি দখল করে তাকে বাড়িতে দিনের পর দিন নির্যাতন করার অভিযোগ উঠল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। থানায় অভিযোগ জানিয়ে লাভ না হওয়ায় ওই বৃদ্ধা এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। মালদার মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মিল কিলোটার বাসিন্দা পাঁচো বেওয়া। তার অভিযোগ, তার স্বামী কায়ুম শেখ মারা যাওয়ার পরে ছেলে নাসিম শেখ তার ভাগের জমি দখল করে নিয়েছে। তার উপর বাড়িতে নানা রকম নির্যাতন চালানো হয়। মামলা করেছিল যে কোর্টের মাধ্যমে যে মামলা রুজু হয়েছে, ওই মামলাটা কি এখন কার্যকর হচ্ছে? পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না? কিছু নিচ্ছে না। পুলিশ গুলো আবার আমাকে ধমকি দিচ্ছে। আচ্ছা, উল্টো তো আপনাকে ধমকি দিচ্ছে। হ্যাঁ, আমাকে ধমকি দিচ্ছে। আর পুলিশ হচ্ছে কোন থানায় পুলিশ করছে? মানিকচক থানা। ঠিক আছে, আপনি আয়োর নাম জানেন? আপনার আয়োর নাম? ইনভেস্টিগেশন আপনার বাড়িতে কি আছে? কোন পুলিশ এসেছিল? আপনার খবর নিয়েছে? নিয়েছে না। ওই কি বলছে, ওই একটা পুলিশের নামটা ভুলে গেছে, জীবন ঘোষ। আচ্ছা, ওর আমাকে ধমকি দিচ্ছে। আপনাকে উল্টো ধমকি দিচ্ছে? উল্টা ধমকি দিচ্ছে, বাদিকে ধমকি দিচ্ছে। ধমকি দিচ্ছে। আমার একটা ভাতিজা ছিল, ওর ভাতিজাটাকে লোক কি বলছে আপনাকে? সমাজের লোক বলছে কি তোমরা যে করো করে নাও, আমি বসবো না। সমাজের লোক আপনার সাথ দিচ্ছে না? কেউ দিচ্ছে না। পঞ্চায়েত প্রধান কেউ দিচ্ছে না। পঞ্চায়েত মেম্বার কেউ দিচ্ছে না। কারণ পঞ্চায়েত। আচ্ছা, আপনার কোন গ্রাম থেকে আপনি আছেন? এই মীরা গ্রাম মিল্কিটোলা। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম জানেন? পঞ্চায়েত অফিস গেছিলেন? পঞ্চায়েত অফিসে কি বললো আপনাকে? কিছু গরাজ্য করছে জমি লিখাবো। আমার শ্বশুর নামে যেটা ছিল আমার বোর নিজের নামে করেছে। কে করে দিল আপনার বরকে? আমার বোরকে কে করে দিবে? আমার শ্বশুরের সবকিছু ছিল, আমার চাচতো শ্বশুর গুলা সবকিছু বের করে দিল। ও করেছে নিজের বাপের সম্পত্তি। হ্যাঁ, তো কিছু নেই। আপনার শাশুড়ি তো লিখে দেয়নি আপনার শ্বশুর স্বামীকে? না। তাহলে কি করে হয়ে গেল এটা? আমার শ্বশুর করে দিয়েছে। আমার শ্বশুরের সবকিছু ছিল। আচ্ছা, ওসব নিয়ে সব নিজের নিমন্ত্রণ করে করেছে। আমার শাশুড়ির ওরকম কিছু নয়। ও এমনি মিথ্যা কথা নিয়ে ও নিজের লোক নিয়ে এদিক ওদিক থেকে বারবার কেস করছে। সমাজে অন্য বাড়িতে ও হামলা করছে, আর আবার বাড়ি থেকে 3 বছর থেকে নিজের বেটাকে এরকম শয়তানি করছে। না, যেহেতু আপনার শাশুড়ির কাছে জমি ছিল, সেই জমিটা নাকি আপনার ছেলে নিয়ে নিয়েছে জোর জবরদস্তি করে? না, আমার শাশুড়ির নামে জমিই নয়। আমার শাশুড়ির নামে জমি। আপনার শ্বশুরের অবর্তমানে তো আপনার শাশুড়ি মালিক। অসহায় মহিলা, বিধবা মহিলাটা যে স্বামী ছিল, স্বামীটা মারা যাওয়ার পরে তার যে ওয়ারিশ মূলে যে প্রপার্টিটা, যে মহিলা আর মহিলার একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে, তো ওর ছেলেটা হচ্ছে ওই বুড়ির আছে, আর মাকে হচ্ছে বাদ দিয়ে ওর নিজের নামে সমস্ত ওয়ারিশ মূল হচ্ছে কনসিল করে, হাইড করে নিজের নামে লিখে নেয়। সমস্ত বাড়ি ভিটা সমস্ত কিছু লিখে নেওয়ার পরে হচ্ছে মাকে আর বোনকে হচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না। এবার মা হচ্ছে অবহেলিত, অসহায় মা, তাকে কোনো সেবা শুশ্রূষা করে না, কোনো ভরণ